আজকে দারুণ সুস্বাদু একটা কাবাবের রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাবো ছোলার কাবাব। ওয়েট লসের জন্য পারফেক্ট একটা ডায়েট কাবাব কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। যারা ওজন কমানোর জার্নিতে আছেন তারা স্ন্যাক্সে বা ডিনারে এই কাবাবটি নিতে পারেন। প্রত্যেকটা মিডিয়াম সাইজের কাবাব মাত্র 35 ক্যালোরি, আর এটা প্রোটিন সমৃদ্ধ, ফাইবার সমৃদ্ধ একটি ডায়েট ফ্রেন্ডলি কাবাব। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় দারুণ সুস্বাদু এই কাবাবটি। ডায়েট কাবাব তৈরির জন্য আমি 1 কাপ পরিমাণ কাঁচা ছোলা নিয়েছি। এই ছোলাগুলোকে আমি এখন প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখব। প্রায় 7 থেকে 8 ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখার পর এগুলো যখন বেশ ভালোভাবে ফুলে উঠল, এগুলোকে এখন সেদ্ধ হতে দেব। এই ছোলাগুলো সেদ্ধ হতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। ছোলাগুলো সেদ্ধ হওয়ার পর কিন্তু পরিমাণে বেড়ে যাবে, অর্থাৎ 1 কাপ পরিমাণ যেই কাঁচা ছোলা আমি নিয়েছিলাম সেটা এখন মেজারমেন্ট কাপে প্রায় 2 কাপ পরিমাণ হয়ে গেছে। এবার এই সবগুলো ছোলা দিয়ে আমি কাবাব তৈরি করে নেব। কাবাব তৈরির জন্য আমি একটা গ্রাইন্ডারের জার নিয়েছি। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া 2 কাপ পরিমাণ ছোলা। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া আদা এবং 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া রসুন। আদা রসুন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এবং সেই সাথে 2টো কাঁচামরিচ। এবার দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। সেই সাথে আপনারা চাইলে পুদিনা পাতা যোগ করতে পারেন। প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দিলে টেস্ট খুব ভালো আসবে। গুঁড়া মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। কাবাব মশলাটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ চাট মশলাও ব্যবহার করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলা গ্রাইন্ডারের জারে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর সেই সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস, ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো কিন্তু কাবাবের টেস্ট অনেক বাড়িয়ে তোলে, তাই এগুলো স্কিপ করা যাবে না। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস খুব ভালোভাবে চিপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে গ্রাইন্ড করে নেওয়ার পালা। একটু সময় নিয়ে 3 থেকে 4 বারে এগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। প্রয়োজন হলে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি আমরা এতে অ্যাড করব। যদি দেখেন যে উপকরণগুলো ড্রাই হয়ে আছে, কাবাব তৈরি করতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দেব। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশে গেলে এবার কাবাব তৈরি করে নেওয়ার পালা। আমি এই উপকরণগুলো গ্রাইন্ডার থেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর যদি আস্ত কোনো ছোলা বা বুট থেকে থাকে সেই ক্ষেত্রে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে দিতে হবে। এবার কাবাব তৈরি করে নেওয়ার পালা। আপনারা আপনাদের ইচ্ছামতো সাইজে কাবাব তৈরি করতে পারেন। চাইলে ছোট, মিডিয়াম বা বড় সাইজের কাবাব তৈরি করে নিতে পারবেন। আমি মাঝারি সাইজের কাবাব তৈরি করে নিচ্ছি। আমি যেই পরিমাণ ছোলা নিয়েছি এই ছোলাতে প্রায় 14 থেকে 15টা মিডিয়াম সাইজের কাবাব তৈরি করে নিতে পারবো। কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে একটু ছড়িয়ে প্রথমে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। যখন দেখবেন এগুলো কিছুটা শক্ত হয়ে এসছে সেই পর্যায়ে এগুলোকে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। প্রয়োজন মতো সময় বের করে ভেজে নিলেই হলো। এবার কয়েকটা কাবাব আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম সয়াবিন তেল। এগুলোকে আমরা শ্যালো ফ্রাই করব। অল্প তেলে আমরা কাবাবগুলোকে ভেজে নেব। যেহেতু আমরা ডায়েট ফ্রেন্ডলি কাবাব তৈরি করছি, আমাদের কাবাবে যাতে সবকিছু পরিমিত পরিমাণে থাকে এবং ওজন কমাতে যাতে আমাদের সহায়ক হয়, সেই জন্য আমরা প্রত্যেকটা জিনিসের দিকেই নজর দেব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। যখন একটা সাইড বেশ ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে তারপর আমরা এগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডায়েট ফ্রেন্ডলি ছোলার কাবাব। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন নতুন সব ডায়েট রেসিপি এবং ওয়েট লসের দুর্দান্ত সব টিপস পেতে আমার এই পেজটি ফলো করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।